বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে একটা মজার রেসিপি করছি, আর এর নাম দিয়েছি ইলিশ মাছের মগজ ভাজা। তো আমি কিন্তু ইলিশ মাছগুলো হালকা হলুদ, লবণ, অল্প পানি দিয়ে একটু ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে একটি বাটিতে সেই সেদ্ধ মাথা এবং লেজ ইলিশ মাছের সেটা উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে একটি ভাজা কাটার সাহায্যে বড় বড় কাটাগুলো বেছে ফেলে দিতে হবে। আর আজকের এই রেসিপিটা বাচ্চা বলেন, বয়স্ক বলেন, যারা ইলিশ মাছ খেতে পারে না কাটার জন্য, তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে। তো আজকে এই রান্নাটা করার উদ্দেশ্য হচ্ছে আমি একটু আমার বাচ্চাদের ইলিশ মাছের টেস্টটা দিতে চেয়েছিলাম, যার জন্য আমি আজকে ইলিশ মাছের মগজ ভাজি করেছি। যাই হোক, কথা না বাড়াই, তো আমি কিন্তু কাঁটাগুলো ফেলে দিচ্ছি। খুব ভালোভাবে কাঁটাগুলো, বড় বড় কাঁটাগুলো ফেলে দিয়েছি। এরপর একটি ব্লেন্ডার জারে আমি এই কাঁটাগুলো উঠিয়ে নিচ্ছি। আর অল্প একটু পানি দিতে হবে, বা আপনারা চাইলে যে পানিটা দিয়ে বা মাছের মাথাটা সেদ্ধ করেছেন সেখানে অল্প 1 থেকে 1.5 চামচ পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। একটি কড়াইতে সয়াবিন তেল এবং পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আর অল্প একটু লবণ দিচ্ছি যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, বেশি সময় না নেয়। আর এই রান্নাটা বা মগজ ভাজিটা, ইলিশ মাছের যে মগজ ভাজিটা, সেটা কিন্তু সরিষার তেল হলে আরও বেশি ভালো হয়। যাই হোক, এখানে কিন্তু 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো ধরনের জিরা বা আদা রসুনের বাটা দিচ্ছি না, জাস্ট সরিষার তেলটা একটু বাড়িয়ে দিতে হবে। এরপরে হালকা ভেজে নিতে হবে। অনেক সময় ভাজা হয়ে গেলে সেই ব্লেন্ড করা মগজটা আমি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটার, মগজ ভাজি রান্নাটার কারণ হচ্ছে যে এখানে একদমই মগজের মতো খেতে লাগে। আর হচ্ছে মাথাটা, যে কাঁটাগুলো ছিল ছোট ছোট বা মাঝারি আকৃতি, সবই কিন্তু মিহি হয়ে গেছে। যাই হোক, ব্লেন্ডারের জার থেকে কিন্তু আমি পুরোটুক দিয়ে দিচ্ছি। আর হালকা যেটা লেগেছিল ব্লেন্ডার জারে, সেটা কিন্তু একটু পানি দিয়ে মিক্সড করে দিয়ে দিব। বেশি না, এই রান্নাটা মাত্র 10 মিনিটে এত ঝটপট হয়ে যায়, এত সুস্বাদু বলে বোঝানো যাবে না। আর এখানে চাইলে একটু বেশি করে মরিচ দিতে পারেন। আমি যেহেতু ঝাল খুবই পছন্দ করি, তো আমার কাছে মনে হয়েছিল আমি মরিচের যে লেভেলটা সেটা একটু কম দিয়েছিলাম। আমি কাঁচামরিচ হলে আর একটু বেশি ভালো হতো। তো যাই হোক, আমি কিন্তু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মগজটা ভেজে নিচ্ছিলাম। আর সিদ্ধ হওয়ার কিছুই নেই, কারণ আমি অলরেডি এই মাছটা সিদ্ধ করে নিয়েছি আলাদাভাবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন যে মগজ ভাজিটার মধ্যে কিন্তু কোনো ধরনের কাটা নেই। আর যতটুক আছে ছোট্ট ছোট্ট একদম, সেটা কিন্তু অনায়াসে খাওয়া যাবে, কারণ মচমচে হয়ে যায়। এই কাটাটাও কিন্তু অনেকটাই মচমচে হয়ে যায়। তো কথা তো অনেকই বললাম, তো বলতে 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 ভুলেই গিয়েছি যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য অতি আগ্রহে বসে থাকি। ইনশাআল্লাহ কমেন্ট করে পাশে থাকবেন, আর সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যাই হোক, এই মগজ ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু এখন নামিয়ে নিব, কারণ বেশি একটা ভাজলে তেমন একটা ভালোও লাগবে না। জাস্ট শুধু একটু লালচে লালচে হলেই নামিয়ে নিতে হবে। আর এই রান্নাটা এত ইজিভাবে হয়ে যায় সেটা বলে বোঝানো যাবে না। গরম গরম ভাতের সাথে এরকম মগজ ভাজি, ইলিশ মাছের মগজ ভাজি কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। অসম্ভব মজা। তো আলহামদুলিল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।